আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আসি সেন্ট মার্টিনে আসলাম। ভিডিও দেখে এবং কথা শুনে বুঝতে পারছেন এটি সেন্ট মার্টিনের একটি ভিডিও। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সেন্ট মার্টিনের যাওয়া আসা এবং সেন্ট মার্টিনের রাত্রি যাপন নিয়ে একটি ছোট্ট ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতেছি। ব্লগটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং যারা এই মুহূর্তে সেন্ট মার্টিন যেতে না পারে, সেন্ট মার্টিনকে মিস করতেছেন, আপনারা সেন্ট মার্টিনের গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য এবং স্থান দেখতে পারবেন। আমরা 6 নম্বর ঘাটে গিয়ে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে সেন্ট মার্টিনের যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজে উঠলাম। আমাদের জাহাজের পাশে দেখলাম একটি ছোট নাও, যেটি আমার ভিডিও করতে ইচ্ছে হয়েছে কারণ এখানে একটা বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে সেজন্য। এখানে আরো একটি চমৎকার দৃশ্য হচ্ছে, এখান থেকে ক্রুশকুল আশ্রয় প্রকল্পটি অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়, তাই এটিও ভিডিওতে নিতে মিস করি নাই। আমাদের জাহাজটি যখন বঙ্গোপসাগরে ঢেউয়ের মাঝে চলতেছে তখন আমাদের সাথে যাত্রা সঙ্গী হলো সাগরের বাহারি রকমের পাখিগুলো দেখতে খুব চমৎকার, তাই এটিও ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন হচ্ছে পর্যটনের মৌসুম, তো পর্যটকরা যারা কক্সবাজার ঘুরতে এসেছে তারা সবাই সেন্ট মার্টিন গেছে, তাই এই দৃশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছে। আমাদের জাহাজে কি ভিড় দেখেন, নীল আকাশ এবং নীল পানি দেখে সত্যি বঙ্গোপসাগরের মায়ায় পড়ে গেলাম। তাই প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি করে রাখি, সেজন্য অনেক ছবি ভিডিও করতে লাগলাম। অবশেষে বঙ্গোপসাগরের ঢেউ খেতে খেতে নীল আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। ওই যে দূরের দৃশ্যটি দেখতেছেন, এটি হচ্ছে সেই আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন, যেখানে আমরা আজকে ঘুরতে এসেছি। আমরা সবাই জাহাজ থেকে নামার পরে আমরা আমাদের হোটেলের দিকে যাব, কিন্তু আমাদের প্রচণ্ড খিদা পেয়েছে, সেজন্য আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে, যেখানে আপনারা দেখতে পারবেন। এখানে যখন আপনারা সেন্ট মার্টিনে নামবেন তখন এখানে অনেক এরকম রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভাজা পোড়া মাছ বিক্রি করে। তো আমরাও এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, সাথে আমরা একটা মোসা নিয়ে গেছিলাম, ওটাও খেলাম। এরপরে আমরা গাড়িতে করে চলে আসলাম আমাদের সেই থাকার হোটেলে। এখানে এসে দেখি অনেক পর্যটকরা বারবিকিউ করতেছে। বারবিকিউর চুলাতে শীত করতেছে, তাই একটু করে গাটা গরম করে নিলাম। রাতে ঘুমিয়ে পরদিন সকালে আমি আর আমার এক কলিগ বাইর হলাম, কারণ আমরা যারা গেছি আমরা থাকছি এক জায়গায়, বাকিরা থাকছে অন্য জায়গায়। সকালে বাইর হয়ে আমরা তাদের এখানে যাব, একসাথে আমরা সকালের নাস্তা করে সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। সেরাদ্বীপে যাওয়ার জন্য আমরা সাইকেল ভাড়া করছিলাম, যেটি আমাদের ছিল সবচেয়ে বড় বোকামি, কারণ পাথরের উপর দিয়ে সাইকেল চালানো খুবই কষ্টকর। তবুও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা সাইকেল চালিয়ে এবং সাইকেল কাঁধে নিয়ে সেন্ট মার্টিন সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিছি। সেরাদ্বীপ পৌঁছানোর আগে টিমের সবাইকে নিয়ে একটা ছোট্ট করে সেলফি ভিডিও নিয়ে নিলাম, যাতে সবাইকে আপনারা দেখতে পারেন, সবাইকে আপনারা চিনতে পারেন। এতক্ষণ সাইকেল চালাই আসছিলাম সেরাদ্বীপ যাওয়ার জন্য, কিন্তু সাইকেল বলতেছে আমাকে আমি খুবই ক্লান্ত, এখন তুমি আমাকে চালাইতে পারবে না, সেজন্য সাইকেল থেকে সাইকেল আমাকে নামাই দিছে। নামাই দেওয়ার পরে সাইকেলকে আমি একটু সুখ দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি সেরাদ্বীপের আগে, সেন্ট মার্টিনের শেষের দিকে। এখানে এই জায়গাটা হচ্ছে সবাই এখানে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের ঝিনুক কুড়াই। এখানে আমিও এই এক প্রকার ঝিনুক এবং দুই প্রকার ঝিনুক, তার পাশাপাশি আমি একটা পাথর নিছি। এই পাথরটা হচ্ছে জীবিত, এটা যখন পানি পাবে আস্তে আস্তে এই পাথরটা হচ্ছে বড় হবে। যেমন আমার পিছনে যে পাথরগুলো রয়েছে সবগুলো আগে প্রথমে এরকমই ছিল। এখান থেকে বড় হয়ে অবশ্যই যারা সেন্ট মার্টিন আসবে এই জায়গা থেকে কিছু পাথর এবং কিছু শামুক কুড়িয়ে নেবে। ধন্যবাদ। এতক্ষণ যে লেগ সেটটা দিলাম এটা হচ্ছে পাথর নিয়ে সেরাদ্বীপ যাওয়ার ঠিক আগে। এদিকে আমার বস দক্ষ একজন সাইকেল চালক, তাই ওনাকে ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। মাঝখানে আমাদের একটা বিষয় খুব খারাপ লেগেছে, সেটি হচ্ছে দেখেন এই যে দুটি প্রাণী এখানে মরা রয়েছে, যারা আমাদের সমুদ্রের জন্য খুবই উপকারী। এই দৃশ্যটা দেখে সত্যি খুবই খারাপ লেগেছে। আমরা চাইলে আমরা এই প্রাণীগুলোকে রক্ষা করতে পারি। এই দৃশ্যটি খারাপ লেগেছে, তাই এটুকু একটু ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সবাইকে সচেতন করার জন্য। সেরাদ্বীপের পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে একজন সেন্ট মার্টিনের বাসিন্দা পেলাম, যিনি একজন কৃষক। ওনার সাথে একটু কথা বললাম। প্রথমে সর্বপ্রথম হবন গড়াইছিল তো ওনারা যে দীর্ঘদিন ধরে আসন, মানে ওনারার ওই যে যখন বন্যা হইব বা প্রাকৃতিক দুর্যোগ আইব তখন ডর না লাগে। বন্যা হইলেও কি করছু মারা সাগরের মাঝখানে আসিতেছ, আল্লাহ বাঁচেন না, আল্লাহর নির্ভর করি। আর যদি বেশি বন্যা গিয়াও যাগই সাইক্লোন সেন্টারে চলে যায়। আচ্ছা আচ্ছা। অবশেষে আমরা চলে আসলাম সেরাদ্বীপের পাড়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মায়ানমারে যুদ্ধ চলার কারণে সেরাদ্বীপে যাওয়া যাচ্ছে না। আমি যেখানে সাইকেল চালাচ্ছি এটা হচ্ছে সেরাদ্বীপের একদম পাড়ের কাছাকাছি। দূরে একটা পাড় দেখতেছেন, ওটা হচ্ছে সেরাদ্বীপ। তো আমরা সেরাদ্বীপের সম্পূর্ণ ভিডিও দেখাতে না পেরে এবং নিজে দেখতে না পেরে আমরা চলে আসলাম আমাদের সেই আবারও গন্তব্যে, যেখানে আমরা রাতে থাকবো। এখানকার ভিউটা একটু আপনাদেরকে দেখালাম। পরে আমরা চিন্তা করলাম সমুদ্রে গিয়ে একটু গোসল করব। এদিকে দেখি ফয়সাল ভাই, মুস্তাক ভাই এবং মুস্তাক ভাইয়ের ছেলে অলরেডি গোসল শুরু করে দিয়েছে, পাশাপাশি গামছা দিয়ে মাছ ধরতেছে। এই দৃশ্যটাও অসাধারণ লেগেছে। তার পাশাপাশি দেখলাম আমাদের দিদার ভাইয়ের মেয়ে সমুদ্রে এসে পানিতে
খেলা করতেছে। সত্যি সব কিছু দেখে খুবই ভালো লাগতেছে। গোসল করার আগে কয়েকটা ছবি এবং ভিডিও নিয়ে নিলাম, তারপর আমরা চলে আসলাম। এরপরে আমার এক পরিচিত ভাই বলল আমাদের হোটেলে আসেন, আমাদের হোটেলটা একটু আপনার ভিডিওতে নেন, তাই নিলাম। এই হোটেলের নাম হচ্ছে মার্টিন টিউলিপ বিচ রিসোর্ট। আপনারা যারা যারা আমার ভিডিও দেখে যাবেন তারা অবশ্যই ওনাকে আমার কথা বললে আমার নামে ডিসকাউন্ট দিয়ে দেবে আপনাদের সবাইকে, তাই এই হোটেলের নামটা দিয়ে দিলাম। সেন্ট মার্টিন গেলে অবশ্যই যাবে। পরে আমরা একদিন এক রাত থাকার পরে পরের দিন ঘুরে ফেরা করে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে কক্সবাজারের উদ্দেশ্যে। এখানে দেখুন এই ভাইটা কি বলতেছে। যাত্রী আছে, কর্ণফুলী যাত্রী আছে, বারাউলিয়া যাত্রী আছে, তারাই যাবেন, অন্য জাহাজের যাত্রী এখন প্রবেশ করবে না। সুন্দর একটি আনন্দঘন মুহূর্তকে বিদায় দিলাম। সূর্য ডোবার সাথে সাথে আমাদের সেন্ট মার্টিনের আনন্দ শেষ হয়ে গেল। আমরা চলে আসলাম সেন্ট মার্টিন ছেড়ে। খুবই মিস করতেছি সেন্ট মার্টিনকে, তাই আমরা সবাইকে বলবো আমরা জীবনে একবার হলেও সেন্ট মার্টিন যাব। আসলে সেন্ট মার্টিনের দৃশ্যটি অসাধারণ, যে যায় না সে মিস করবে। ধন্যবাদ সবাইকে।